আল্লাহ নবী মদিনার নববীতে আল্লাহ রাসূল নামাজের আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে আল্লাহ নবী ইমামতির জায়গাতে একটু ঘুরে আল্লাহ নবী সাহাবা হুজুরদের মুখের দিকে মুখটাকে লাগিয়ে দিয়ে আল্লাহ নবী বসে বসে কিছু সময় সাহাবা হুজুরদেরকে দিয়ে আল্লাহ রাসূল তিনি মাশওয়ারা করতেন। আল্লাহ নবী দিন শরিয়াতের কথা বলতেন। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 1 মাস 2 মাস পার হয়ে যায়। লক্ষ্য করে দেখা যায় মদিনার নববী শরীফে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা নাম যার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নববীতে ফজরের নামাজ তিনি পড়তে আসেন। মদিনার নববীতে ফজরের নামাজটা যখন তিনি আদায় করতে আসেন, ওই ফজরের সালাত আদায় করার জন্য তিনি সামনের কাতারে আসেন না, তিনি মাঝখানের কাতারে আসেন না, মদিনার নববী শরীফের মাঝে তিনি প্রবেশ করেন না, বরঞ্চ পিছনের দিকে তিনি দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনা নববী শরীফে রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজটা আদায় করলেন। আল্লাহ নবী পিছনে ফজরের নামাজ আদায় করে খুব জলদি করে তিনি আল্লাহ নবী সালাম ফিরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী সালাম ফিরিয়ে দিলেন। সাহাবা হুজুর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা হুজুর আমার তিনি একটা সময় দেরি করেন না, আর একটা মিনিট তিনি দেরি করেন না, খুব জলদি করে খুব তাড়াহুড়া করে মদিনা শরীফ থেকে তিনি তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহ নবী সাহাবা হুজুরদের চোখে পড়ে যায়। একদিন চোখে পড়ে, 2 দিন চোখে পড়ে, 5 দিন চোখে পড়ে, বারে বারে যখন এমন চোখে পড়ে যায়, আল্লাহ নবী দয়ার নবী আমার রাসূলুল্লাহর কাছে এই খবরটা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আবু তালহা এত দুনিয়াদারি, এত দুনিয়ার মায়া মোহাব্বত, এই আলামে দুনিয়াকে এত আহাব্বা করে নিয়েছে, এত ভালোবেসে নিয়েছে, দুনিয়াটাকে এমন আপন করে নিয়েছে। মদিনা নববী শরীফে যখনই নামাজ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সালামটা ফিরিয়ে দেন, আর একটা মিনিট আপনার সাহাবা মদিনার নববীতে বসে থাকেন না। ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া করে জলদি করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হুজুরকে একটু আপনি জিজ্ঞাসা করুন, এত দুনিয়াদারি কিসের, এত তাড়াহুড়া কিসের? যে নবীর জন্য সমস্ত কিছু হলো, যে নবীর জন্য জান্নাত, যে নবীর জন্য আসমান, যে নবীর জন্য জমিন, যে নবীর জন্য ইনসুন, যে নবীর জন্য বাশারুন, যে নবীর জন্য সাজারুন, যে নবীর জন্য জাবালুন, যে নবীর জন্য বাইতুন, যে নবীর জন্য সাজারুন, যে নবীর জন্য কমারুন, যে নবীর জন্য নুজুমুন, যে নবীর জন্য সমস্ত কিছু বাহারুন। আমার আল্লাহ পাক সমস্ত কিছুকে বানিয়েছে ওই দয়ার নবী হাবিবুল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মুখের দিকে তাকিয়ে থাকতে কি ভালো লাগে না? কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন না কি গো? সাহাবা হুজুরের ব্যাপারে আল্লাহর নবীর অন্য সাহাবা হুজুর আল্লাহর নবীর কাছে নালিশ করেছে, মকদ্দমা পেশ করেছে, মামলা দায়ের করেছে। কি মামলাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা নাম তার আবু তালহা মদিনার নববী শরীফে আসেন, আপনার পিছনেই নামাজ আদায় করেন,
কিন্তু দুইটা ওয়াক্তে মধ্যে দেখা যায় 5 ওয়াক্তের মধ্যে ফজরের নামাজ আদায় করে খুব তাড়াহুড়া করে জলদি করে তিনি মদিনার নবাবী শরীফ থেকে বেরিয়ে চলে যান এবং তিনি মাঝখানেও দাঁড়ান না, সামনের কাতারে আসেন না, তিনি পিছনের দিকে দাঁড়ান। কিছু বুঝতে পারছেন জি? ওয়াজ কিন্তু বুঝে নেওয়ার, বোঝার চেষ্টা করবেন। নবী সাহাবা হুজুরের ব্যাপারে নবীর কাছে যখন এই নালিশ করা হয়েছে, নবী বললেন বাবা সাহাবারা, নেক্সট ওয়াক্তে পরের ওয়াক্তে যখন আমার আবু তালহা মদিনার নবাবী শরীফেতে আসবে, আপনারা একটু আমি নবী আমার সঙ্গে দেখা করার জন্য তাকে বলবেন। জোরে বলুন। নবীর কি আখলাক, নবীর কি ক্যারেক্টার, নবী কে আমার আল্লাহ পাক ইন্নাকা আলা খুলুকিন আযীম করে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলুন। আল্লাহ পাক আমার নবীর সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবী হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন। আমার নবীর মধ্যেই রয়েছে উত্তম চরিত্র। পৃথিবীতে যদি কোনো চরিত্রবান ক্যারেক্টারবান গুড ক্যারেক্টার বানাতে চান নিজেকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যেই রয়েছে উত্তম চরিত্র। মদিনা নবাবী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুর পরে রক্তে চলে আসলেন। ও কানি বাড়ি এলাকানো সোয়ানেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী মদিনার নবাবী শরীফে সাহাবা হুজুর আল্লাহ নবীকে দেখা করতে বলে দিয়েছেন। কিসে আসো দুনিয়াদানি, কিসে এত দুনিয়াদানি, এত দুনিয়াকে মায়া করে ফেলেছেন, দুনিয়ার মায়া জালে নিজেকে বিভোর করে ফেলেছেন। এই কথাটা আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন। এই খবরটা যখন আল্লাহ নবী সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে পৌঁছে দেওয়া হলো। হুজুর পরে রক্তে তিনি মদিনা নবাবী শরীফে নামাজ আদায় করে আল্লাহর নবীর সম্মুখে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহ রাসূলের কাছে মাথাটা নিচু করে তিনি এমন করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবা রে, এ বাবা সাহাবা আবু তালহা, এত কিসের দুনিয়াদানি বাবা? হায়াতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে বাবা, দুনিয়াতে কেউ থাকবো না। তবে এত কেন দুনিয়াদারি, এত কেন দুনিয়ার মায়া, এত কেন দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মুআমেলা? বাবা সাহাবা আল্লাহর নবীর কথা কানা শুনে সাহাবা হুজুর কেঁদে 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 জানে জান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গরীব সাহাবা, আমি আপনার নগণ্যতম সাহাবা হুজুর। ইয়া রাসূলুল্লাহ, কি আপনি বলেন আমি বুঝতে পারি না হুজুর। দুনিয়াকে আমি বড্ড বেশি মহব্বত করে ফেলেছি, দুনিয়াকে বড্ড বেশি আহাব্বা করে ফেলেছি। আল্লাহ নবী গো, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ নবী বললেন, সাহাবারে, মদিনা নবাবী শরীফে যখন নামাজ হয়ে যায়, খুব তাড়াহুড়ো করে জলদি করে আপনি কেন বাড়ি চলে যান? আল্লাহ নবী সাহাবা হুজুর আর তিনি চোখে পানি ধরে রাখতে পারলেন না। এবারে তিনি চোখে পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে জানেজান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার এত গরীব সাহাবা, আমি এত আপনার নগণ্যতম সাহাবা, মনটা আমার চাই মদিনার নবাবী শরীফে 24টা ঘন্টা পড়ে থাকি, আপনার মুখের, আপনার নূরের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, কিন্তু আমার পরিস্থিতি আমাকে থাকতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ আদায় করে আমি তাড়াহুড়ো করে আমি আমার বাড়িতে চলে যাই। যাওয়ার একটাই কারণটা হলো আমি যে পোশাকটা পরে আছি ইয়া রাসূলুল্লাহ, এটাই একমাত্র পোশাক, কিন্তু বাড়িতে আমরা দুইজন মানুষ। আমার ভাইয়েরা, রাত এখন গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত। আপনাদের যে কি পরিবেশ পরিস্থিতিতে রয়েছে এখন, দেহের আনচান আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে। বুঝতে পারছেন তো যে মেহনত করে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন, এটা আল্লাহ পাকের ও রহম ছাড়া অন্য কিছু নয়। কি গো, বোঝার চেষ্টা করবেন। নবী সাহাবা ব্যাপারে নবীর কাছে মামলা করা হয়েছে। নবী জিজ্ঞেস করলেন, তাকে দেখা করার কথা বললেন, দেখা করলেন, দেখা করেই তিনি ক্রন্দন করছেন। নবী আল্লাহ রসুল বললেন, বাবা এত দুনিয়াদারি কেন? কিসের? এই দুনিয়ায় কি সারা জীবন থাকবেন? কিয়ামত পর্যন্ত থাকবেন? এই তো কদিনের দুনিয়া, 40, 50, 60 বছর, 70 বছর থাকবো, আবার চলে যাব। কি ঠিক কিনা? চলে যাব না? তাহলে এত দুনিয়াদারি, আমি নবী আমার চেহারার দিকে কি তাকিয়ে থাকতে কি আপনাদের ভালো লাগে না? সাহাবা হুজুর কাঁদছে, জি ইয়া রাসূলুল্লাহ, মন আমার চায় সারাটা জীবন, সারাটা জিন্দেগি নূরে মুজাসসামের পূর্ণিমার চাঁদের মুখটা দেখতে দেখেই আমার সময়টা পার করে দেই। কিন্তু পরিস্থিতি এমন একটা, এমন এক সিচুয়েশন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই পরিস্থিতি আমাকে থাকতে দেন না। হুজুর, বাড়িতে আমরা দুইজন মানুষ, একজন হলো আমার সাহেব, আমার বিবি, আর আমি তার স্বামী, আমরা দুজনে মানুষ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে লেবাসটা আপনি দেখতে পাচ্ছেন, যে কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন, দুজন মানুষ বটে, কিন্তু কাপড় কটা? কথা বলেন, একটাই কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন মানুষ, কিন্তু কাপড় আমাদের একটা। ও নওজোয়ানেরা, ও নবীর আশিক উম্মতিগণেরা, বলুন তো দেখি, নামাজ আপনি যখন আদায় করবেন, নামাজের জন্য বাইরে এবং ভিতরে মিলে মোট কটা ফরজ আছে? 13টা ফরজ আছে। 13টা ফরজের ভিতরে আপনাকে সর্বপ্রথম যে ফরজ, সেটা হলো আপনার শরীর পাক হতে হবে। আপনি যে পোশাকটা পরিধান করে আপনি নামাজ আদায় করবেন, ওই পোশাকটা পাক হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? আপনি যে জায়গায় নামাজ আদায় করবেন, ওই জায়গাটা পাক পবিত্র হওয়া লাগবে। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনার সতর ঢাকা লাগবে। সতর মানে কি জানেন? ম্যাক্সিমাম মানুষ আল্লাহর শুকরিয়া জেনে গেছে এখন, আজ থেকে 2-10 বছর আগের কথা। সতর মানে কি মানুষ বুঝতোই না, আরবি ভাষা। সতর কথার অর্থ হচ্ছে একজন পুরুষ মানুষের জন্য যতটুকু শরীরের অংশ ঢেকে রাখা ফরজ, এটাকে সাতর বলা হয়। আর একজন মহিলার জন্য কতটা পরিমাণ ঢেকে রাখা ফরজ? মুখমণ্ডল, হাতের কবজি সহ 2 হাত, আর পায়ের নেপুর গাঁট বলা হয় যেটাকে, মোটা কাব, এই যে মোটা অংশের যে হাড়, ওই হাড়ের নিচ পর্যন্ত একজন মহিলার ঢেকে রাখা কি ফরজ। আর একজন বেটা ছেলের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এই এতটুকু অংশ যদি আপনার কাপড় থাকা সত্ত্বেও যদি আপনি ঢেকে না রাখেন, এটা আপনার নামাজ না পড়লে যেমন গুনাহ, ঠিক এই কাপড় পরিধান না করলে এতটা গুনাহ হবে। বুঝতে পারছেন তো? জি, বোঝার চেষ্টা করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার সাহাবা হুজুরের পরিবেশ পরিস্থিতি ঠিক এমনটাই যে দুইজন মানুষ, একটা মাত্র কাপড়। তাই নবীকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, পরিবেশ আমাকে স্বীকার করিয়েছে, পরিস্থিতি আমাকে স্বীকার করিয়েছে যে আমি বসে থাকবো কিন্তু থাকতে পারি না। বাড়িতে আমার
বুক বরাবর দুটো গর্ত খনন করা আছে, খন্দক খনন করা আছে। এই ফজরের ওয়াক্ত চলে যাবার আশঙ্কায় আমি আপনার কাছে বেশিক্ষণ বসতে পারি না। যেই সালাম আপনি ফেরান নামাজ থেকে ফারাকাত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বাড়ি চলে যাই। খুব দ্রুত বাড়িতে চলে গিয়ে আমি ওই একটা গর্তের মধ্যে নেমে যাই, নেমে কাপড়গুলোকে খুলে আমার স্ত্রীকে দিয়ে দেই। সূর্যটা উঠবার আগেই আমার স্ত্রী ওযু বানিয়ে কাপড়টা পরিধান করে ওযু বানিয়ে নামাজ আদায় করে নেয়। জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেনি ওয়াহালিকুম নার, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জগতের বিশ্বাসী বান্দাগণেরা, কু আনফুসাকুম ওয়াহালিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজন ছেলে মেয়ে বাপ মা যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি যদি নিজে একাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আর আমার স্ত্রী যদি জাহান্নাম থেকে না বাঁচে, তাহলে আমি যেদিনে জান্নাতে যাওয়ার অধিকার পাবো সেই দিনে স্ত্রী কিন্তু আল্লাহর দরবারে সেদিনে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ ওই আমার স্বামী চলে যাচ্ছে, উনি কিন্তু জীবনে আমাকে পর্দা করতে বলেননি, আমাকে নামাজ পড়তে বলেননি, আমি বেপর্দায় ঘোরাফেরা করতাম, জীবনে আমাকে কোনোদিন তিনি এই কথাগুলো আমাকে শোনাননি। তিনি যদি জানাতেন, তিনি হচ্ছেন আমার গার্জিয়ান, আমার পরিচালক মণ্ডলী, অতএব তিনি যদি বলতেন তাহলে আমি সঠিকভাবে মূল্যায়ন করতাম, আমি জাহান্নামী হতাম না। উনি বলেননি বলেই আজকে জাহান্নামী, অতএব আমি তানার বিরুদ্ধে আজকে মামলা দায়ের করছি। আল্লাহ বলেন সেদিনে ওই স্ত্রীর মামলা আল্লাহ কবুল করে মঞ্জুর করে ওই স্বামীর কাছ থেকে নেকি কেটে কাকে দেওয়া হবে? স্ত্রীকে। এমন জনেরা তরুণেরা, এমন বিরাশি উম্মতি গণেরা দুনিয়ার জমিনেতে সকলকে বুঝে চলতে হবে ও নবীর উম্মতি গণেরা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, এ আমার দুনিয়ার বান্দা বান্দি গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ পৃথিবীর ঈমানদার গণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুনিয়ার জমিনে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও বাবা। আর তোমরা কি জানো ওই জাহান্নামের খাদ্যটা কি হবে? ওয়াকুদুহান নাস, সেটা হবে মানব, আল হিজারা আর পাথর, এই দুটো মানব আপনার কিনা সৃষ্টি হবে জাহান্নামের খাদ্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি জাহান্নামের কথা চিন্তা করি, আমি কোরআনের কথা চিন্তা করি, আপনি আমাদেরকে বারে 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 শিক্ষা দিয়েছেন। এজন্যই একটা কাপড় হওয়ার কারণে আমি দৌড়ে 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 আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহর হুকুম তামিল করার জন্য আমি দৌড়ে দৌড়ে ফজরের নামাজটা যাতে ছুটে না যায়, এজন্য মদিনা নববী শরীফে আপনার পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বসে না থেকে আমি খুব জলদি করে দৌড়ে দৌড়ে আমি আমার বাড়িতে পৌঁছে যাই। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহান, একদিন তোমারি নাম এই মসজিদে হবে ইলহান। তৈরি থেকো, তৈরি রেখো আখিরাতের সামান, একদিন আমার নাম মসজিদে হবে ইলহান, একদিন তোমার নাম মসজিদে হবে ইলহান। এই পৃথিবীর মায়া মহাব্বত ভেঙে হবে চুরমার, এই পৃথিবীর মায়া মহা
একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহান, একদিন আমার নাম মসজিদে হবে ইলহান। আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন তো দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবা ব্যাপারে সাহাবা হুজুরেরা রাসূলুল্লাহর কাছে মামলা করেছিলেন, নবীর সাহাবা হুজুরের ব্যাপারে তানার আখলাকের ব্যাপারে রাসূলুল্লাহর কাছে তুলে ধরেছিলেন। এই আখলাক আর আমাদের আখলাকের মধ্যে পার্থক্য আছে না নাই? তিনি নবীর কাছে গেলেন, নবী ডাকলেন, নবী কথা বললেন, কাঁদছেন। নবী জিজ্ঞেস করলেন কি হলো? দুঃখ দিলাম, ব্যথা দিলাম, বড় কিছু বললাম, কষ্ট দিলাম? না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে বাঁচবো, আমার স্ত্রীকে বাঁচানোর জন্যই আমি তাড়াতাড়ি চলে যাই। কারণ ফজরের নামাজের পরে, ফজরের নামাজটা একটু লাস্ট টাইমের দিকে হয়, তাই তো নাকি? ফজরের আজানের সঙ্গে সঙ্গে জামাত হয়, একটু লাস্টের দিকে হয়। আর আমি যদি বেশিক্ষণ বসে থাকি আমার স্ত্রীর নামাজটা ছুটে যাবে, কারণ পোশাক কটা একটা। এই জন্যই আমি দৌড়ে দৌড়ে জলদি করে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে বাঁচি এবং আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি বাড়িতে চলে যাই। জোরে বলুন। এমন নওজওয়ানেরা, এমন তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, নবীর কলিজা টুকরা উম্মতি গণেরা, আরে দুনিয়া জমিনেতে আমার নবী সাহাবা হুজুরদেরকে আল্লাহ নবী কেমন শিক্ষা দিলেন, আল্লাহ নবী এমন শিক্ষা দিয়ে দিলেন, নবী সাহাবারা নিজে তারা বাঁচলো জাহান্নাম থেকে, আর তারা তাদের পরিবার পরিজনদেরকে বাঁচালেন। আর আমাদেরকেও সেই রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেছে। আজকে উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহর আউলিয়ায়ে কেরাম গণেরা, মসজিদের ইমাম সাহেব হুজুর গণেরা প্রত্যেক সপ্তাহে জুম্মার দিনে প্রত্যেক পাড়াতে পাড়াতে, প্রত্যেক বিলা করতে নে, প্রত্যেক আপনার গ্রামে গ্রামে, সাগিনে সাগিনেতে আপনার বড় বড় মাহফিল হচ্ছে। উলামায়ে কেরাম, হাফেজে কোরআনেরা এসে আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করার জন্য বলছেন না, বলছেন না? তথাপিও আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইছি না। ভুল আমাকে বুঝবেন না প্রিয় সুধী, ভুল আমাকে বুঝবেন না। বোঝার চেষ্টা করুন প্রিয় মুসলমান, জাহান্নাম থেকে পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচেন, বাঁচার যদি চেষ্টা করেন, তবেই তো আমার আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে, তাই তো নাকি? যদি আপনি চেষ্টা করেন, আপনার চেষ্টাকে আল্লাহ পাক সফলতা নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর পরিবার পরিজন, আমার সন্তান সন্তাদি, ছেলে মেয়ে যারা রয়েছে সকলকেও কি করতে হবে? বাঁচাতে হবে। এমন নওজওয়ানেরা, এই যে সবে মাত্র মাহে রমজান শরীফের মাস চলে গেছে, না যায় নাই? রমজান শরীফের মাসটা চলে গেছে। অনেকে মাহে রমজান শরীফের মাহিনাতে রোজা রেখেছেন, অনেকে সিয়াম সাধনা করেছেন, অনেকে মসজিদে ঈশা নামাজের পরে 20 রাকাত করে তারাবির সালাত আদায় করেছেন, অনেকেই রাতের গভীরে উঠে ভোরের দিকে সুবহে সাদেকের আগে, ফজরের আযানের আগে বান্দা বান্দিগুলো উঠে
সেহরি খেয়েছে, অনেক বান্দা সারাটা দিন ধরে সিয়াম সাধনা পালন করেছে, রোজা রেখেছে, ইফতারি করেছে। আর যে ব্যক্তি ইফতারি করলো না, সেহরি করলো না, রোজা রাখলো না, তারাবি পড়লো না, এই দুই ব্যক্তির মান মর্যাদা কি সমান হতে পারে? সমান হতে পারে? সমান হতে পারে না। ও নওজোয়ানেরা, ও আমার তরুণেরা, বাপেরা, মদিনা নববী শরীফে মাহে রমজান শরীফের মাস পার হয়ে গেছে। মদিনা শরীফে নববী শরীফে আল্লাহ নবী 1 তারিখে তিনি বসে আছেন। এমত অবস্থায় শাওয়াল মাসে ঈদের চাঁদে একজন বৃদ্ধা মানুষ মদিনা নববী শরীফের দিকে টুক 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 করে কদমখানা তুলে তুলে মদিনা নববীতে আসলেন। এসে দেখেন আল্লাহ নবী উস্তুনে হান্নানার উপরে বসে আছে। কোন উস্তুনে হান্নানা? আজ আমাদের কালীবাড়ি গ্রামের মসজিদটা কত সুন্দর ভরে, কত সুন্দর করে মোজাক করা হয়েছে, পাথর লাগানো হয়েছে, কত সুন্দর করে চুনকাম করা হয়েছে। সেদিনে মদিনা নববী শরীফে এমনটা ছিল না। মদিনা নববী শরীফে সেদিনেতে আপনার কিরা খাজুর গাছের এমন করে আপনার গুণী ছিল। খাজুর গাছকে কেটে একটা মাপ করে একটা খাজুর গাছ আল্লাহ নবী তার নবী যেখানে বসতেন ওই মেহরাব শরীফে একটা খাজুর গাছ ঠিক এই স্থানের মতো করে পুঁতে দেওয়া ছিল, খুঁটির ন্যায় পুঁতে দেওয়া ছিল, জমিনে গেড়ে দেওয়া ছিল। আর একটা খাজুর গাছ ওই আপনার কিনা ওই খুঁটের পাশে শুবিয়ে দেওয়া ছিল। আল্লাহ নবী একটা খাজুর গাছে বসতেন আর একটা খাজুর গাছে নবী হেলান দিতেন। এরই নাম হলো উস্তুনে হান্নানা। এটা হলো মদিনার শুকনো খাজুর গাছ। মদিনা শরীফে ওই শুকনো খাজুর গাছে উস্তুনে হান্নানায় আল্লাহ নবী বসে রয়েছে। একজন বৃদ্ধ সাহাবা হুজুর মদিনা নববী শরীফের দিকে লক্ষ্য করে দমন করে টুক 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 করে কদমখানা তুলে তুলে মদিনা নববী শরীফে এসে যে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নগণ্যতম সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, বড্ড নফসের উপরে জুলুম করে ফেলেছি, নফসের উপরে অত্যাচার করে ফেলেছি, নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলেছি, নিজেকে আসামি বানিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবা, ও বাবা সাহাবা, কি হয়েছে বলুন তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাহে রমজান শরীফের মাস চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাহে রমজান শরীফের মাসে আপনার সাহাবা নিজে থেকে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আমি ইচ্ছাকৃত ছেড়ে দিলাম। মনটা আমার মানে না, মনটাকে আমি বোঝাতে পারি না। আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু বলুন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, ও মদিনার সামনে কি এমন কথা আমি নবী, আমি দয়া নবী, আপনি আমার কাছে বললেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রোজা রাখাটাকে উম্মতি মুহাম্মাদীদের জন্য কে ফরজ করে দেন নাই? দিয়েছেন না দেন নাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার ইমানদারগণেরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ রাজি হয়ে গিয়ে তোমাদের উপরে আমি আল্লাহ পাক পবিত্র মাহে
রমজান শরীফ নামে একটি মাস পাঠিয়েছি। ওই মাসটার নাম হলো রমজান। একটা মাসের নাম হলো মুহররম, একটা মাসের নাম হলো সফর, একটা মাসের নাম হলো রবিউল আউয়াল, একটা মাসের নাম হলো রবিউল সানি, একটা মাসের নাম হলো জামাদিউল আউয়াল, একটা মাসের নাম হলো জামাদিউল সানি, একটা মাসের নাম হলো রজব, একটা মাসের নাম হলো শাবান, একটা মাসের নাম হলো রমজান, একটা মাসের নাম হলো শাওয়াল, একটা মাসের নাম হলো জিলকাদ, একটা মাসের নাম হলো জিলগাদ। এই 12টা মাসকে আমার আল্লাহ পাক 12 রকম ফজিলত দিয়ে, 12 রকম নিয়ামত দিয়ে 12টা মাস উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ পুরস্কৃত করেছে। নবী হাবিবুল্লাহ আল্লাহ পাক আমাকে নূরে মুজাসসাম করেছেন, আর আমার উম্মতিদের জন্য কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা তাকওয়াকারী হয়ে যায়, পরহেজগারিতা অবলম্বন করতে পারে, তাকওয়ার পোশাক পরিধান করতে পারে। এরই জন্য রমজান শরীফে আমার আল্লাহ একটা মাস সিয়াম সাধনা পালন করা নির্দিষ্ট করে দিয়েছে। বাবা, আপনি যে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিয়েছেন, এটা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছে। সকলের তাকবীর, নারী তাকবীর। আমাদের হুজুর জনাব মোহতারাম আমাদের আলাজ হযরত মাওলানা মোহাম্মদ জামাত আলী সাহেব চাচি হুজুর কিবলা, সকল বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ও আমাদের বাহাউদ্দিন ভাই মাশাআল্লাহ কবুল করেন। আমাদের জনাব বাহাউদ্দিন আনসারী ভাই, আমার ভাইজান হুজুর, তিনি এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে দ্বীনের খিদমত করাচ্ছেন। আল্লাহ তার হায়াতকে তাজিদ করে দেন, উমরি করে দেন। আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দিয়ে দ্বীনের খিদমত করার তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে কি কথা বলছিলাম, নবী বললেন, সাহাবা আপনি যে কাজ করেছেন এ কাজ তো মহা কঠিন কাজ, আল্লাহ পাকের বিধানে বহিরাগত হয়ে গেছে। আল্লাহ বলেছে 1 মাস রোজা রাখতে হবে। এখন আল্লাহ পাকের হুকুমকে যদি কেটে ছেটে সংযোজন করে সংবর্ধন করে যদি কম আর বেশি করি, তাহলে আল্লাহর হুকুম মানা হলো? এই কথা বলেন না, মানা হলো না। নবী বললেন, বাবা সাহাবা আপনি যা করেছেন এ তো মহা কঠিন অপরাধ হয়ে গেছে। তবে শরীয়তের মাসলা হলো 3টি। নাম্বার 1 মাসলা হলো, আপনি যে একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, এর জন্য নাম্বার 1 মাসলা হলো একাধারে আপনাকে এর ওসল, এর কাফারা স্বরূপ 60টা রোজা রাখতে হবে। কটা বললাম? এখন আপনারা যারা বসে আছেন, আপনারা যা চিন্তা করছেন, এই আমার বাবাজি বলছে 60টা, বুঝতে পারছেন না? 30টা রোজা এবারে যা হয়েছে মনে হচ্ছে 30 মাস রোজা রেখেছি। ঠিক বলছি না ভুল বলছি? মনে হয়েছে না হয়নি বলেন? আর সেখানে 60টা, কটার পরিবর্তে একটার পরিবর্তে আমার বাবাজি বলেই ফেলেছে 60টা। বুঝতে পারছেন না? এটা অন্য কিছু নয়, এটা ধমক। ইসলাম শরিয়াতটা, আল্লাহ পাকের বিধিবিধানটা কত গুরুত্ব, এর গুরুত্বকে বোঝানো হয়েছে। বুঝতে পারছেন না? এক বিন্দু আপনি নড়চড় করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাকে একাধারে 60টা রোজা রাখতে হবে। সিত্তুনা সাওম, সিত্তুন মানে হলো 60, আর সাওম মানে হলো রোজা। বুঝতে পারছেন না? সাওম মানে হলো বিরত থাকা। রমজান মাসে আমরা রোজা রাখি, তাই তো নাকি? এই রোজার মাসে, রোজাটা আরবি ভাষা নয়, আরবি ভাষা হলো সিয়াম। সিয়াম সাধনা করা। সিয়াম মানে হচ্ছে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিরত থাকা, এক কথায় আল্লাহর আনুগত্য করা। জোরে বলো।
নবী সাহাবাকে রসুল বললেন, যদি আপনি 59টা রোজা রেখে আর যদি ওই 59টার মাথায় যদি ভেঙে দেন, রোজা ছেড়ে দেন, তো আবার ফের প্রথম থেকে আপনাকে 60টা করা লাগবে। বুঝতে পারছেন তাহলে এই ফরজ রোজার কত গুরুত্ব। মদিনা নববী শরীফে সাহাবা হুজুর আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশান এই বয়ান বক্তব্য খানা শুনে কেঁদে কেঁদে জানে যা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কি কথা শোনালেন, আমার জন্য একটু মাসলাটাকে সহজ করে দিন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু মাসলাটাকে সহজ করে দিন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, আপনি যদি একাধারে 60টা রোজা না রাখতে পারেন, শরীয়তের দ্বিতীয় মাসলা হলো আপনাকে দুনিয়ার জমিনে 1 নম্বর মাসলা হলো আপনাকে একটা গোলাম আজাদ করতে হবে, দ্বিতীয় নম্বর হলো 60টা রোজা রাখতে হবে। আর যদি আপনি না পারেন, তৃতীয় নম্বরে আপনাকে 60 মিসকিনা, আপনাকে 60 জন এতিম অসহায় দুস্থ গরীব গুরবা আপনার কিনা গরীব অসহায় দুস্থদেরকে দুবেলা পেট ভরে তাদেরকে আহার করাতে হবে। মদিনা নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরেরা আমার হাবিবের পূর্ণিমা চাঁদের মুখের দিকে তাকিয়ে 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 শুনতে লেগেছেন। বয়োবৃদ্ধ সাহাবা মদিনা নববী শরীফে এসে আল্লাহ নবীর কাছে কাঁদতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনি যে কটা কথা বলেছেন আমি একটাও মানতে পারবো না, কেননা ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো পয়সাওয়ালা মানুষ নাই, আমার বাড়িতে কোনো গোলাম নাই যে আমি একটা গোলামকে ইয়া রাসূলুল্লাহ একটা গোলামকে আমি আজাদ করে দেব। আল্লাহ নবী বললেন, তাহলে আপনি 60টা রোজা রাখুন। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ শরীরটা আমার বড় অসুস্থ, আমি 60টা রোজা এক আধারে রাখতে পারবো না। নবী আমার বললেন, তাহলে 60 জন এতিম অসহায় দুস্থ দরিদ্র কাঙ্গাল গরীব গুরাবাদেরকে দুবেলা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করে দেন। সাহাবা হুজুর কেঁদে 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 জানে জান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, 60 জন গরীব অসহায় দুস্থ দরিদ্রকে আমি দুবেলা তাদের পেট ভরে খাওয়ান দাওয়ান করাতে পারবো না। কারণটা হলো ইয়া রাসূলুল্লাহ সেই শক্তি সামর্থ্য অর্থ আমারও না। আমার ভাইয়েরা, আর আজকে আমরা যদি একটু আদমশুমারি করি, যদি গণনা করি, মাথা গণনা করি, কাদের শুধু মাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের মানুষগুলোকেই যদি একটু সার্চ করি, যদি একটু দেখি, চিন্তা ভাবনা করে একটু জিজ্ঞাসাবাদ করি, দেখা যাবে ম্যাক্সিমাম মানুষ মাহে রমজানকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেছে। মাহে রমজান শরীফে এই কথা যখন আমি বলছি, হয়তো আমার মহতারাম ভাইকে, আমার নজরুল ভাইকে আগামীকালকে বলবে কোনে, কিরে মাওলানা সাহেব ভাই, হাফেজ সাহেব, সব বক্তাগুলো বেশ ভালো এসেছিল, ওই 11টার পরে ওই বক্তাটার কোথায় পেয়েছিল, ওকে কেন দাওয়াত করেছিল? ও তো এসে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে গেল। এই আপনাদের রাগ হচ্ছে না কি গো? এই অপরাধী যে তাকে অপরাধ যে করেছে তাকে অপরাধ স্বীকার করতে হবে না? হবে না? আপনি ভুল করেছেন, ভুলের জন্য পানিশমেন্ট আছে না নাই? ভুলের জন্য সংশোধনাগার আছে না নাই? দুনিয়ায় যেমন ভুল করলে দুনিয়ার মানুষের তৈরি করা জেলখানায় আপনাকে বন্দী করে আপনাকে সংশোধন করা হয়। আল্লাহ পাক বলেছেন, আমার কাছে যারা ভুল করেছো জাহান্নামায় দেওয়ার আগে আমি আল্লাহ দুনিয়ায় তওবার দরজা তোমাদের খুলে রেখেছি।
তোমরা দুনিয়ায় কি করো, সংশোধন হয়ে যাও, মাপি চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে জাহান্নামায় দেব না, পরিবর্তে জান্নাত ফয়সালা করে দেব। তাহলে আমাদের জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে। আল্লাহ বলেছে যত গুনাহ করো বান্দা, জেনে রেখে দিও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, ওই ফজলের চেয়ে আমি আল্লাহ আমার রহমতটাই প্রত্যেক বছরে জিতে যাই। বললেন না, আমি আল্লাহ আমার ফজলের চেয়ে আমার রহমতটাই প্রত্যেক বছরে জিতে যায়। তাই তোমরা যতই গুনাহ করো না কেন, একবার যখন রব বলে আমি আল্লাহ আমাকে ডেকে আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তোমাদের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে তোমাদেরকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেব। যে এমন নওজওয়ানেরা, এমন তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, দুনিয়া জমিনে আমাদিগকে তাহলে সেইভাবে চলতে হবে যেভাবে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে জীবন যাপন করেছেন। আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বুবু জান হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনেতে যেভাবে জীবন যাপন করেছে, আজকে যদি আমাদের ঘরের মা বোনগুলো সেইভাবে জীবন যাপন করে, জেনে আপনি রেখে দেবেন, শুনে আপনি রেখে দেবেন। আপনি এটা আজ থেকেই জেনে নিয়ে যান, আপনি আজ থেকেই শুনে চলে যান। ময়দান হাসরের দিনে, কিয়ামতের ময়দানের পরে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবাইরা, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বুবু জান হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানদের সঙ্গে আল্লাহর জান্নাত নসিব করে দেবে। ও নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আজ যদি আপনি মেনে নেন, আজ যদি আপনি সংশোধন করে নেন, খেয়াল আপনি রেখে দেবেন, অন্তরে আপনি লিখে রেখে দেবেন, খোদাই করে নেবেন, খতামা করে দেবেন, ময়দানেতে হাসরের দিনে যেদিনে কেউ কারো হবে না, ওই দিনেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক, হযরত উসমানে গনি, হযরতে জুন্নুরাইন, আলিউল মুরতজা, আসাদুল্লাহিল গালিবের সঙ্গে আমার দয়ার নবী নূর নবীর সঙ্গে জান্নাত নসিবি হয়ে যাবে। হবে না? হবে না? ওয়াদাকার আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেছেন ইন্না ওয়াহাদাল্লাহিল হাক্কুন, আমি আল্লাহ আমার ওয়াদাটা হলো মহা সত্য, চির সত্য, দ্রুগ সত্য। পৃথিবীর সমস্ত কিছু বিনাশ হয়ে যেতে পারে, চুরমার হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তারুল উয়ুন, যেটা বান্দা বান্দিকে আমার সৃষ্টিকে ওয়াদা করেছি, এই ওয়াদা কিয়ামত তো দূরের কথা, এক জাররা পরিমাণ, কাতরা পরিমাণ কোনো মতেই নড়চড় হবে না। জোরে বলুন। আল্লাহর ওয়াদা মহাসত্য, মহাসত্য, চিরসত্য, দ্রুগ সত্য। তার ওয়াদার এক বিন্দু পরিমাণ নড়চড় হয় না, মহাসত্য। তিনি যেটা ওয়াদা করেছেন তার চেয়ে আরো বেশি দিয়ে দেবেন তিনি। জোরে বলুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন এই গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা,
এই গোলাপ নিলাম গাধা নিলাম নীলাম রজনীগন্ধা আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন, সকলে মিলে বলুন, বলুন গোলাপ নিলাম গাধা নিলাম নীলাম রজনীগন্ধা আর মনের সুখে মালা গেঁথেছি, এই মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা। হাম দাঁড়িয়ে তোমার জানাবো সালাম, পরিয়ে দেবে উম্মতি সকল হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। দয়ার নবীর দাঁত মোবারক, দয়ার নবীর দন্ত মোবারক সাদা ছিল বলে। জোরে বলুন, নবীর দাঁত এমন সাদা ছিল, নবী যদি একবার মুস্কে হাসতেন আকাশের চন্দ্রহার মেরে যেত। জোরে বলুন। কবিতায় লিখছেন এই সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। দয়ার নবীর দাঁত মোবারক, দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই বাগান থেকে সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, আর সুযোগ পেলে পরিয়ে দেব, সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। দয়ার নবীর খুন মোবারক, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল সবুজে ফুল তুলে গেঁথে রাখিলাম মালা, আর সুযোগ পেলে পরিয়ে দেব, সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কিছু বাপ আর ভাইদের একটু ঘুম ধরে গেছিল, আল্লাহ করে দেখেছেন তো, ঘুমটা কোথায় চলে গেল, ছেড়ে চলে গেল। কোথায় গেল ওটা আমি বলতে পারবো না, যেদিকে বৃষ্টি হয়নি ওই দিকে চলে গেছে। যদি বলুন এই বৃষ্টি সব জায়গায় হয়েছে, এই রহমত, এই যে রহমতের যে ঠান্ডা, এটা পাবেন কোথায়? বহু জায়গায়। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার তফাতে বৃষ্টি হয়নি, সেখানকার মানুষ জানেই না আজকে ঝড় বৃষ্টি হয়েছে। জোরে বলো। আবার এক জায়গা থেকে খবর পাচ্ছি আজকে শুধু শিল পড়েছে, শিলা বৃষ্টি হয়েছে, আসমান থেকে কোনো পানি হয়নি, শুধু শিলটাই পড়েছে, শিলা বৃষ্টি, কোনো ঝড় নেই, ঝাপটা নেই, কিছু নেই। বুঝতে পারছেন প্রিয় সুধী, আমার আল্লাহ পাক তিনি কয়েকটা বিষয়, 5টা জিনিস তিনি তার নিজে কুদরতি হাতে তিনি কন্ট্রোল করেছেন, তিনি নিজে হাতে আয়াতে রেখেছেন। তার মধ্যে আসমানের পানি কোথায় হবে, ঝড় বাতাস কে হবে আর কে যাবে, কে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, কখন, ছেলে না মেয়ে, আর কে কখন ইন্তেকাল হবে, এগুলো কার হাতে? আল্লাহর হাতে। যদি এগুলো আল্লাহর হাতে না থাকতো, রমজান মাসে যে গরম পড়েছে এর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতাম না, এর বিরুদ্ধে আমরা কোর্ট কাছারিতে যেতাম না। আমি এই একটা ফেক আপনার কিনা মানে আপনার বিজ্ঞাপন কি আমি জানি না, ফেসবুকে ঘোরাঘুরি করছে, প্রচন্ড গরমের কারণে সূর্যের বিরুদ্ধে মামলা করেছে একজন ভদ্রলোক। সঠিক কি আমি জানি না, তবে এটা ফেসবুকে ঘোরাঘুরি করছে। আচ্ছা, যদি কেউ এটা সত্যিকারের করে থাকে, তিনি কি স্বাভাবিক একজন মানুষ? না, আমাদের মতো স্বাভাবিক নয়, নিশ্চয়ই তার মেন্টালিটির সমস্যা থাকতে আছে, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ পাক এই পৃথিবীটাকে কত সুন্দরভাবে তিনি সাজিয়ে রেখেছেন। জোরে বলো। এমন জনেরা, এমন তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদিগকে যে কথা বলছিলাম বাবা, তাহলে একটা রোজা ছেড়ে দিলে তার পানিশমেন্ট হলো একটা, আপনার কিনা গোলাম আজাদ করে দেবা। এখন 2023 সালে এই রমজান শরীফের মাসের আপনার 2 দিন পরে, ঈদের 1 দিন পরে আমাদের এই পবিত্র ঈসানের সওয়াব হচ্ছে আমাদের এই জীবন থানার অন্তর্গত আমাদের এই কালীবাড়ি গ্রামে। এখানে কি এখন মানুষ কেনা বেচা হয়? আজ থেকে 1500 বছর আগে মদিনা নববী শরীফে তথা আল্লাহ নবী যখনই নবী এই কথাগুলো বলেছিলেন, সেই সময় মদিনার বাজারেতে মানুষ বেচা কেনা হতো না। তখন মানুষ যারা